নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 29শে ফেব্রুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 29শে ফেব্রুয়ারি চন্দ্র কিন্তু অবস্থান করছে তুলা রাশির ঘরে এবং তুলা রাশির ঘর থেকে সে কিন্তু চন্দ্র বৃহস্পতি যোগের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগে আবদ্ধ হচ্ছে এবং চন্দ্র একদিকে, বৃহস্পতি আর একদিকে অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রামে। এবং চন্দ্র আজ কিন্তু সকালের দিকে মঙ্গলের উচ্চস্থ নক্ষত্র চিত্রায় অবস্থান করলেও অবশ্যই একটু বেলার দিক থেকে চন্দ্র কিন্তু অবস্থান করবে রাহু নক্ষত্র, সাথী নক্ষত্রে। সামগ্রিকভাবে সারাদিনটা কেমন যাবে প্রথম প্রেডিকশানে উঠে আসবে। আজকে সারাদিনের ট্রেন্ডটা প্রথম যে প্রেডিকশানটা করবো, এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ থেকে গোষ্ঠী কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনে যান। চন্দ্র সকালে মঙ্গল এবং তারপরে রাহু নক্ষত্রে আছে। দুটো নক্ষত্রের মধ্যে একটা বিষয় কিন্তু কমন, আজকের দিনটা কিন্তু এগিয়ে যাওয়ার জন্য, কম্পিটিটিভ জায়গায় কোনো কাজ করার জন্য, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কোনো নামার জন্য, কোনো কাজ বকেয়া থাকলে সেগুলো শেষ করার জন্য কিন্তু খুব আইডিয়াল। রাহু নক্ষত্র স্পিডি লাইফ কাটবে এবং মঙ্গলের নক্ষত্র স্পিডি লাইফ কাটবে, কিন্তু রাহু এবং মঙ্গলের নক্ষত্রের তফাৎ যেটা হয়ে যাবে, রাহু কিন্তু আপনার পথে ভ্রম তৈরি করবে, রাহু কিন্তু আপনার রাস্তায় কিন্তু একটা ধোঁয়াশার সৃষ্টি করবে। যেটা মঙ্গলের নক্ষত্র একটা স্মুথ ছিল, রাহুর নক্ষত্রে আপনার অগ্রগতি থাকবে কিন্তু কিছু ধোঁয়াশা। রাহু হচ্ছে মায়ার প্রভাব, মায়ারকে অতিক্রম করে আপনাকে কিন্তু এগোতে হবে। যে কোনো কাজ করতে গেলে আপনি হয়তো যেটা ভাবছেন এটাই ভালো বা এটাই ঠিক, এই ব্যক্তি সেরা, কিন্তু তার পেছনের কোনো রহস্য বা সত্যটা একটু অন্যও হতে পারে। তো সেই বিষয়গুলো আপনাকে আমি একটু যাচাই করে এগোতে বলবো, সেই বিষয়গুলো একটু ভেবেচিন্তে এগোতে বলবো, সেগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে বেশি ফোকাস করতে হবে। সাধারণভাবে আজকের দিনটা আমি যদি দেখি, রাহুর প্রভাবযুক্ত দিন দুপুর থেকে বা বেলার দিক থেকে বেশি থাকার জন্য অবশ্যই আজকের দিনে ঘোরাঘুরি, ছোটাছুটি, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে বাড়বে। তাই যেখানে যাচ্ছেন না কেন, কোনো কাজে যান, কোনো দোকানে যান, কারোর সঙ্গে দেখা করতে যান, একটু টাইম ম্যানেজমেন্টটাকে গুরুত্ব দেবেন এবং অবশ্যই যেখানে যাচ্ছেন আপনি হয়তো টাইমে গেলে সেই হয়তো জায়গাটা সেই সময় কেউ নেই, ফোন করে যান, খবরাখবর নিয়ে যান, এগুলো কিন্তু মাথায় রাখা জরুরি। রাহু কি করছে? রাহু আমাদের মনের যে প্রবৃত্তিগুলো, কোনো বিষয়ে কোনো আসক্তি, অ্যাডিকশান, এগুলোকে বাড়িয়ে তোলে। যার যে বিষয়ে আসক্তি আছে সেগুলো কিন্তু কোনো ক্ষেত্রে বাড়তে পারে। কারোর মদ্যপানে থাকতে পারে, কারোর মোবাইল গেমে থাকতে পারে, কারোর বিপরীত লিঙ্গের প্রতি থাকতে পারে। সেই আসক্তি কিন্তু কিছুটা রাহু বাড়িয়ে তুলবে। তো এই অ্যাডিকশান, কারোর বই পড়ার নেশাও থাকতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু রাহু বাড়িয়ে তুলবে। যে কোনো বিষয় কিন্তু আসক্তি, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ভালো খারাপ আপনার নৈতিক অনৈতিক যাই হোক না কেন, সেটার ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে আসক্তিটা কোনো ক্ষেত্রে বাড়বে। রাহুর প্রভাবিত দিন মানেই এটা মাথায় রাখবেন, রাহু কিন্তু মুভমেন্ট বা ঘোরাঘুরি এগুলোকে কিন্তু পছন্দ করে। তো যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, যে কোনো বিষয়ে ঘুরে ফিরে কাজ, এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে, কোথাও ট্রাভেল করতে হবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে রাহুর প্রভাবিত দিনে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং শুভ ফল পাবেন। এবং যে কোনো বৈদেশিক ক্ষেত্রে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাজকর্ম, চাকরি করেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতেও আজকের দিনটা আপনার পক্ষে ভালো কাটার সম্ভাবনা বা ভালো যাবে বা সম্ভাবনাময় দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। দেখুন, টুকিটাকি পড়াশোনায় ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকলেও হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো। এবং যা রাহু যে নক্ষত্রে, আমরা যে নক্ষত্র নিয়ে আলোচনা করছি, সেই নক্ষত্রের যে বিষয়, সেই নক্ষত্র যদি আমরা দেখি, সেই সাতী নক্ষত্রের সিম্বল হচ্ছে একটা এমন জায়গাকে এখানে দেখানো হয়েছে যেখানে একটা ঝড় বয়ে গেছে এবং চারদিক লণ্ডভণ্ড হয়ে গেছে, এবং সেই ঝোড়ো বাতাসে যেসব জায়গা লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানে মানুষ সেই জায়গাটাকে পুনর্গঠন করার চেষ্টা করছেন, রিস্টোর করার চেষ্টা করছেন। তো সেই রকম একটা অবস্থা কিন্তু সাতী নক্ষত্রের থাকে। সাতী নক্ষত্রের ভেতরে কিন্তু রিস্টোরেশন পাওয়ার, পুনর্গঠন, কোনো বিষয়কে আবার গড়ে তোলা, সাজিয়ে তোলা, এগুলোর একটা বিশেষত্ব সাতী নক্ষত্রে থাকে। তো আপনারাও যদি নিজের কাজকর্মে এরকম কিছু করতে চান, কোনো সম্পর্ক ঠিক করতে চান, কোনো বিষয়কে পুনর্গঠন করতে চান, কোনো বিষয়ে আবার যোগাযোগ করতে চান, কোনো বিষয়কে রিস্টোর করতে চান, সেটা নানা বিষয়, নানা বিবিধ ক্ষেত্রে হতে পারে, সেই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো বা পজিটিভ যেতে পারে একটু বেলার দিক থেকে, এটা মাথায় রাখা খুব জরুরি। এছাড়া আমি বলবো রাহু প্রভাবিত দিন সাধারণভাবে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, আমোদ প্রমোদের যেসব কাজ সেগুলো কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো হবে, এখানে কিন্তু ভালো ফল পাবেন। আর কি ভালো মন্দ ফল পাবেন তার মধ্যে এটা মাথায় রাখতে হবে, রাহু যেহেতু প্রভাবিত দিন, কিছু বিষয় যারা ফ্রড করে, যারা জালিয়াতি করে, যারা অনৈতিক কাজ করে, তাদের কিছু না কিছু প্রভাব থাকতে পারে। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিছু কাজে ভুলভ্রান্তি এবং কেউ আপনাকে ঠকিয়ে দিল, কিছু বিষয়ে আপনি কাজের জায়গায় কিছু সিলি মিস্টেক ঘটিয়ে ফেললেন, এই ধরনের জেনারেল বিষয়গুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এর বাইরে আমি অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য এবং সম্পর্কর দিকটা আমি বলছি, তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মুখ্য নাম্বার। আপনারা যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনার সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। যাবতীয় সমস্যা, যে কোনো সমস্যা এবং সেই সমস্যা
সমস্যার বিষয় বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে পাবেন, পুরো সব কিছু জানতে পারবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। কোনো টাইম বার নেই যে ফোনে এতটুকু আলোচনা হবে। আপনারা চাইলে আপনাদের চেম্বারেও আসতে পারেন, একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন। এই নাম্বারেই কল করে নেবেন। আর আপনারা যদি ফেসবুকে আমাদের ভিডিওটি দেখেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, তার সঙ্গে অবশ্যই যুক্ত হবেন। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকে সারাদিনে যে বিষয়গুলো থাকছে তার মধ্যে অবশ্যই কিন্তু সম্পর্ক বা প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো, গত দিনে যে অ্যাসপেক্টটা ছিল সেটা হচ্ছে শুক্রমঙ্গল যোগের অ্যাসপেক্ট, যার প্রভাব আজকে সকালটা অবশ্যই থাকবে। গতদিন আপনার প্রেমের সিচুয়েশান যেরকম গেছে তার রেশ কিন্তু সকালটা থাকবে, তারপর থেকে সেই সিচুয়েশানটা একটু অন্যরকম কাটবে। যার সাধারণত সাথী নক্ষত্রে থাকলেও এখানে চন্দ্র, আজকের প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, রোম্যান্টিক যাবে এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে পজিটিভ থাকবে। কিন্তু রাহুর যেহেতু প্রভাব, এটা মাথায় রাখতে হবে, কোনো অনৈতিক বিষয়কে রাহু কিন্তু ইনসিস্ট করে বা ইন্ধন দেয়, যাকে বলি আমরা, তো ইন্ধন দেয়, সেই ধরনের বিষয়গুলো একটু আধটু থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে সুখকর বা শুভ যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। বিবাহকেন্দ্রিক বিষয় বা দাম্পত্য বিষয়ে গতদিনের মাঙ্গলিক প্রভাবের রেশটা সকালে থাকছে। আমি মনে করি গতদিন যাদের ভালো গেছে আজ পুরো দিনটা ভালো যাবে, আর গতদিন যাদের কোনো কারণে খারাপ গেছে, বিশেষত আত্মীয় স্বজন ইত্যাদি বিষয়ে কোনো প্রবলেমে কেটেছে, সেটা কিন্তু আজকে দুপুর থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। দেখুন, রাহুর প্রভাবিত দিনে খরচপাতি একটু হবে, এদিক ওদিক করে আপনি ভোগ সুখে চাহিদা বিলাসিতায় কোনো পার্সোনাল কাজে একটু এদিক ওদিক করে খরচ করে ফেলবেন। তা বলে আয়ের ক্ষেত্রটা খারাপ আমি বলবো না, আয়ের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, আয়ের সংযোগ থাকবে, নতুন আয়ের সোর্স থাকতে পারে, ইনকাম ভালো হতে পারে এবং আয়ের জায়গাটা আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। কিন্তু খরচের জায়গাটা আপনাকে এদিক ওদিক করে হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে আমি এটুকু বলবো যে সাধারণভাবে যেহেতু রাহু মাস কমিউনিকেশনকে ইন্ডিকেট করে, রাজনৈতিক ব্যক্তিত্ব, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন, যে কোনো বিষয়ে যারা নাটক অভিনয় করছেন, সোশ্যাল কোনো বিষয় আপনি সেবামূলক কাজের সঙ্গে ইনভলভ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই আপনি কিন্তু ভালো ফল পাবেন। আজকের সাথী নক্ষত্র রাহু নক্ষত্র হলেও এই নক্ষত্রকে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে শুভ নক্ষত্র হিসেবে ধরা হয় এবং এই শুভ নক্ষত্রের প্রভাব যেহেতু আজকের দিনে আছে, আপনার প্রয়োজনীয় কাজ, সুখকর কাজ, শুভ কাজ, নৈতিকভাবে যে আপনার ভালো লাগার কাজ, সেগুলো কিন্তু আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন, সেখানে কোনো সমস্যা ইত্যাদি থাকছে না। সেই বিষয়টা আপনি কিন্তু আজকের দিনে ভালো ফলই পাবেন, এই বিষয়টা অবশ্যই আপনার জন্য পজিটিভ থাকতে পারে। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণে প্রথমেই বলবো আজকে রাহু নক্ষত্রের প্রভাব সাথী নক্ষত্র। তো যাদের জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি, আপনার যদি জন্ম নক্ষত্র সাথী হয় বা শতভিসা হয় বা এখানে যদি আপনার আদ্রা হয়, তাহলে দিনটা আপনার জন্য খুব সেন্সিটিভ বা ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশি নক্ষত্র সাথী, শতভিসা বা আদ্রা হয়, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটবে। লগ্ন বা রাশি নক্ষত্র উভয় ক্ষেত্রে ইমোশনাল কাটবে, কিন্তু রাশির নক্ষত্র যদি সাথী, আদ্রা, শতভিসা হয়, দিনটা আপনার ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই কিন্তু মঙ্গলের যে নক্ষত্র আজকে শুরুতে থাকছে, অবশ্যই মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এদের ক্ষেত্রেও পুরো দিনটাই কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এখানে পুরো দিনটা এখানে ভালো যাওয়ার বা পজিটিভ যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও কিন্তু আজকে পুরো দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যান্য যে নক্ষত্ররা ভালো ফল পাবেন তাদের মধ্যে আমরা যদি দেখি, সকালের দিকটা একটু সমস্যা থাকবে, কিন্তু দুপুর থেকে ভালো ফল পাবেন। শনির 3 নক্ষত্র অবশ্যই পুষ্যা, এখানে অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু দুপুর থেকে মোটের ওপর ভালো ফলের আওতাধীন হতে পারে। অপরদিকে কিছু সমস্যা বা প্রবলেম, কিছু সমস্যা থাকতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর, এবং কিছু বাধা বিপত্তির সমস্যা থাকতে পারে দুপুর থেকে। চন্দ্রের 3 রাশি নক্ষত্র, অবশ্যই কিন্তু চন্দ্রের 3 রাশি নক্ষত্র সকালে ভালো ফল পাবেন, দুপুর থেকে রোহিণী, হস্ত এবং শ্রবণা কিছু সমস্যা এরা কিন্তু ফেস করবেন। আর এখানে আমি যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম আপনারা সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বা মেন প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা দেখে নিই। দেখুন, আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে দুপুর 2:42 থেকে সূর্যাস্ত অবধি থাকছে। দিনের এই একটা সময়তেই বারবেলা থাকছে। যদি চান আপনারা এই সময় শুভ কার্যাদিগুলি অবশ্যই কিন্তু পরিহার করতে পারেন। দিনের আর অন্য কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে 4 সংখ্যার প্রভাব, যার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন, কিছু ভুয়ো খবরের বার্তা থাকতে পারে। একটু যাচাই করে এই সংখ্যার আধিক্য থাকলে কোনো মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বারে আপনাকে একটু বিচার করে এগোতে হবে। আজকে
ভাগ্যের রং হচ্ছে অবশ্যই লাল এবং কালো রং। মেষ লগ্ন তার মধ্যে লাল হলুদ সাদাটা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে কালো লাল সাদা এবং অবশ্যই হালকা সবুজ রং নীল রং ব্যবহার করা যেতে পারে। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু আজকের দিনে ব্যবহার করতে পারেন কালো, ব্যবহার করতে পারেন নীল, হলুদ, সাদা, সবুজ ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, লাল। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, লাল এবং সবুজ। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, লাল, অফ হোয়াইট, সবুজ এবং হালকা নীল। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে ব্যবহার করতে পারেন আপনারা সাদা ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, সবুজ এবং কালো ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে কালো, হলুদ, লাল, সবুজ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ, নীল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, কালো ব্যবহার করতে পারেন, নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। অফ হোয়াইটে অসুবিধা নেই, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, অবশ্যই কিন্তু নীল এবং সবুজ। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ ব্যবহার করতে পারেন আপনি, সবুজ ব্যবহার করতে পারেন আপনি, হালকা সবুজ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আজকের দিনে লাল এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই রঙের ব্যাপারটা আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। অবশ্যই আমরা শুরু করছি এবার আলোচনা। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন। মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র, ঠিক লগ্ন বা রাশির বিপরীত দিশায় এবং এখানে চন্দ্র অবস্থান করছে রাহুর নক্ষত্রে। রাহু আপনাদের দ্বাদশে। দূরের যোগাযোগগুলো বাড়বে একটু খরচ প্রবণতা, এদিক ওদিক দৌড়ঝাঁপ, সেগুলো কিন্তু কোনো কাজে আজকের দিনে হতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে, আবেগপূর্ণ থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি থাকবে। খরচ প্রবণতা বাড়লেও দূরের কাজ, বৈদেশিক কাজ, চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, অনলাইন ভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনে নতুন সম্পর্ক পেতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন জোরালো থাকতে পারে। সাধারণত কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি ঘর জমি জায়গা এগুলো সেল বা বিক্রয় করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। আর ঘুমের কিছুটা পরিমাণ কমতে পারে, রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয় খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির কাটবে, এই বিষয়টা দেখতে পাচ্ছি। এবং আজকের দিনটা সামাজিক যোগাযোগ খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সময় অপচয় আজকের দিনে যে কোনো ক্ষেত্রে হতে পারে, এটা মাথায় রাখবেন। আপনার যে কোনো কাজে একটা টাইম শিডিউল ঠিক করে কাজ দেখানো উচিত হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ ফল পাবেন। লাইফ পার্টনারের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। পারিবারিক পেশা, কুটির শিল্প, গাড়ির ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত কোনো ব্যবসার মধ্যে অগ্রগতি থাকবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। পড়াশোনা মোটের উপর ভালো গেলেও রুটিন মাফিক জায়গায় স্কুলের ছেলে মেয়েদের একটু অমনোযোগ থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু রাশি বা লগ্নের কিন্তু ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু এখানে রাহুর কানেকশন। রাহু একাদশস্থ। অবশ্যই কর্মকেন্দ্রিক যোগাযোগগুলো খুব ভালো হবে। মন মানসিকতা একটু মেজাজ আপ ডাউন করতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে কাজের জায়গায় উন্নতি, কিছু প্রাপ্তিযোগ, ইচ্ছা শখ পূরণ, আর্থিক জায়গা পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা আলাদা কাটবে। তবে এটা মাথায় রাখবেন, সম্পর্কের মধ্যে যদি আপনার আগে থেকে কোনো নতুন যোগাযোগ হওয়ার থাকে সেগুলো কিন্তু এই সময় সাকসেসফুল হবে। নতুন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। চলতি প্রেমের মধ্যে সেন্সিটিভ থাকবে। আর কিছু বিষয়ে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি সম্ভাবনা রয়ে যাচ্ছে, এটা হরস্কোপে খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আর্থিকের ক্ষেত্রে আমি বলবো পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে প্রয়াস করতে পারেন। সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে। মেডিকেল কাজগুলোতে অগ্রাধিকার পাবেন। মায়ের সঙ্গে মতের অমিল হতে পারে, তার স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে, বিষয়টা খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসাগুলো পজিটিভ থাকবে, গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে, কেন গত দিন উচ্চস্থ মঙ্গলের প্রভাব ছিল। সকালের দিকটা যদি দেখি ব্যবসার জায়গাটা বেশি পজিটিভ থাকবে। পরবর্তী ক্ষেত্রটা আমি খারাপ বলবো না, কিন্তু পার্টনারের সঙ্গে একটু মানিয়ে চলতে হবে। চলতি ব্যবসার মধ্যে আজকের দিনে বিশেষত এন্টারটেনমেন্ট ফিল্ডে যারা আছেন, ইলেকট্রনিক্স, কোনো সফটওয়্যার আইটিতে যারা আছেন, অভিনয় জগতে যে কোনো পার্টে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আজকের দিনে বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, অনলাইনে নেটওয়ার্কিংয়ের কাজকর্ম, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। সোশ্যাল মিডিয়া যদি কাজ করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটা বলা যেতে পারে ষষ্ঠস্থ যেহেতু চন্দ্র হয়ে আছে, কোনো ডিসপিউট, কোনো ঝুট ঝামেলা, অশান্তির মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন। শত্রুতা নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমে এবং রাহুর কানেকশন। অবশ্যই আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ দিন এবং অবশ্যই আপনার কোনো প্রতিভা, আপনার কোনো উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার থাকলে সেটা কিন্তু হবে। এবং অবশ্যই আপনার যদি পার্সোনালি কোনো বিষয়ে দক্ষতা বা নৈপুণ্যতা থাকে সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। আপনি যদি ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন, কোনো শৈল্পিক সত্তা থাকে, কোনো আর্টিস্ট হন, কোনো টেকনিক্যাল পার্সন হন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। কর্মক্ষেত্রে রাহুর অবস্থান কিছু জায়গায় কর্ম পরিবেশ নিয়ে অভাব অভিযোগ রাখলেও কর্মক্ষেত্রে সামগ্রিক উন্নতি, আর্থিক বৃদ্ধি এবং অবশ্যই পজিটিভ ভাইব্রেশন কর্মক্ষেত্রে সৃষ্টি করতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ থাকবে, দাম্পত্য সুখ ভালো থাকবে। সাধারণ রোগভোগের মধ্যে ব্যাক পেনের সমস্যা, কিছুটা হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা সেগুলো কিন্তু থাকতে পারে। তবে গত দিনের কিছু ঘটনা বা দিনের শুরুর দিকটায় কিছুটা রয়ে যেতে পারে। মঙ্গল যেহেতু অষ্টমে আছে, একটু আধটু চোট আঘাতের চান্সেস দিনের শুরুর দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে খুব ভালো দিন এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটুকু বলবো যে সন্তান যোগ অবশ্যই শুভ, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে আজকের দিনে, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, এগুলোতে গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি বলবো কোনো সমস্যা হলে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিকভাবে যারা অবশ্যই কোনো সোশ্যাল লাইফের সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থে, প্রথমে মঙ্গল এবং তারপরে রাহুর নক্ষত্রে। দেখুন আমি মনে করি মঙ্গলের নক্ষত্রে যে ফোর্সটা থাকবে, রাহুর নক্ষত্রে আপনাকে অহেতুক কিছুটা দৌড়ঝাঁপ করতে হবে। রাহুর নক্ষত্রে আপনার যোগাযোগ থাকবে, কিন্তু যে বিষয়টা আপনি করতে যাচ্ছেন সেখানে কিন্তু বাড়তি সময় অপচয় হবে। যেহেতু রাহু ভাগ্যস্থানে আছে, কোনো কাজ করতে গেলে আপনাকে কিন্তু পূর্ণ শক্তি দিয়ে সেই কাজে কিন্তু ঝাঁপাতে হবে। পড়াশোনা জেনারেলি ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো যেতে পারে আজকে সারাদিনটা। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে। ভর্তি অ্যাডমিশন এগুলো ক্ষেত্রে ভালো যাবে। কর্মভাবে চন্দ্র বৃহস্পতির কানেকশন, কর্মযোগ ভালো, ইন্টারভিউ ফেস করতে পারে। মনে একটু চঞ্চলতা থেকে সিলি মিস্টেক সামান্য হবে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো, তবে সকালের দিকটা বেশি স্ট্রং থাকবে। দাম্পত্য জীবন গত দিনের তুলনায় অনেকটা আলাদা, তবে গতদিন যদি কিছু বিবাদ অশান্তি হয়ে থাকে তাহলে সামান্য সকালটুকু থাকবে, তারপর থেকে অবশ্যই একটু অন্যরকম ফল বা ভালোর দিকে ফল পাবেন। এটা মাথায় রাখতে হবে। আজকের দিনটা সাধারণত সোশ্যাল নেটওয়ার্কিং, আপনার যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ঘোরাফেরা, অনলাইন ভিত্তিক কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা যেরকম কাটবে, বেলার দিক থেকে একটু অন্যরকম কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পড়াশোনা ইত্যাদি এগুলো কিন্তু মোটের ওপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকতে পারে। আর আমি এটুকু বলবো, সাধারণ কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ, বিশেষ কিছু কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের যে কোনো ধরনের টাকা ট্রান্সফার এগুলো করার ক্ষেত্রে আপনাকে একটু বাড়তি সময় নিয়ে বেরোতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো যে আজকে বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে হুজুকে ব্যক্তিদের ক্ষেত্রে চমক চটকে আকর্ষণ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিবাহ কেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনা, প্রেমজ বিবাহের কানেকশন এগুলো স্ট্রং থাকছে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে। যোগাযোগ, কমিউনিকেশনের জন্য দিনটা ভালো। অষ্টমস্ত রাহু লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন দেবে। রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে। ঘোরাঘুরি, ছোটাছুটি, দৌড়ঝাঁপ এই ধরনের বিষয়গুলো হতে পারে। সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো যাবে। ইমোশনাল কাটবে চন্দ্র বৃহস্পতি যোগের জন্য। নতুন প্রেমের যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় একটু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এই ধরনের সম্ভাবনা রয়েছে। বিদ্যাভাব শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ কিন্তু বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাধারণত ট্রান্সপোর্ট, অনলাইনের ব্যবসা, মেডিকেল ইত্যাদি ব্যবসাগুলোতে বেশি ভালো ফল পাবেন। এবং এখানে ব্যবসার ক্ষেত্রে এখানে কিন্তু অনলাইনের মধ্যে যেটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, কোনো ধরনের পাইকারি কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন বা কোনো ধরনের আপনি ধরুন ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে আজকের দিনে একটু ঘোরাঘুরি, ছোটাছুটি, ব্যস্ততা এটা থাকবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে। ছোটোখাটো কোনো ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করতে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। ভাই বোন প্রতিবেশীদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। ধর্ম, কর্ম, ধার্মিক কাজে উন্নতি, অগ্রগতি এগুলো কিন্তু বজায় থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অবশ্যই আজকের দিনে আপনার সামগ্রিক বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো এবং আজকের দিনটায় আমি হাতে কানের ব্যথা বেদনার বিষয়ে একটু সতর্ক, একটু সজাগ থাকতে বলবো। জেনারেলি এটা বাদ দিলে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় অবশ্যই কোনো ডিল, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাতের জন্য দিনটাকে কাজে লাগান। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বিতীয়ভাবে প্রথমে মঙ্গল তারপরে রাহুর কানেকশন। প্রথমেই বলবো আজকের দিনটা যোগাযোগের জন্য দিনটা ভালো, কথা বেশি যারা খান ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হবে আপনার আজকের দিনে। অবশ্যই কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটাকে পজিটিভভাবে কাজে লাগাতে পারেন। যোগাযোগ, সামাজিক যোগাযোগ, যাত্রা, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন আজকের দিনে খুবই ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় অবশ্যই আমি বলবো আজকের দিনটায় চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। পুরনো আটকে থাকা অর্থ উদ্ধারের জন্য দিনটাকে প্রয়াস করতে পারেন, সেগুলোতে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর সাধারণত দূরযাত্রা, কোনো ধরনের ভ্রমণ এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে। রাহুর প্রভাব সপ্তমে থাকার জন্য চলমান ব্যবসায় ভালো ফল পাবেন। অনলাইন, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, টেকনিক্যাল ফিল্ডে আজকের দিনে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো আজকের দিনটা কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। খরচ তবে একটু হবে, আয়ভাব শুভ হলেও খরচ একটু আধটু হবে। বিজনেস পার্টনার, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। তবে এটা খেয়াল রাখবেন দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চললে সেই দুটো ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি থাকবে আজকের দিনে। ভাইভা এক্সাম, ইন্টারভিউতেও ভালো ফল পাবেন স্টুডেন্টদের ক্ষেত্রে। তবে লেখার ক্ষেত্রে একটু সিলি মিস্টেক্স হওয়ার সম্ভাবনা থাকছে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে সাধারণভাবে চন্দ্র এবং রাহুর সপ্তম, একাদশ এবং দ্বিতীয়ের কম্বিনেশানে আপনি বিশেষভাবে আর্থিক ক্ষেত্রে কোনো ধরনের আপনি ব্যাংকিং বা কোনো ধরনের লোন সেক্টর বা এই ধরনের সেক্টরে যুক্ত থাকলে বা কোনো পলিসি ইত্যাদি এগুলোতে ভালো ফল আজকের দিনটায় অবশ্যই কিন্তু পেতে পারেন। রাহুর প্রভাব থাকার জন্য অবশ্যই লাইফ পার্টনার, বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। এন্টারটেনমেন্ট, ইভেন্ট রিলেটেড কাজ, বৈবাহিক সংযোগের কোনো পেশা, ব্যবসা ইত্যাদি এগুলোতে যুক্ত যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর অবশ্যই আমি এটা বলতে পারি যে দিনের শুরুর দিকটায় প্রেমের জায়গাটা একটু যে অভিমানপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে সমস্যা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নে অবস্থান করছে এবং লগ্নে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে আবেগ অনুভূতি বাড়াবে। কর্মঠ দিন থাকবে, শত্রু নাশের যোগ থাকবে, কম্পারেটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। মনে একটু চঞ্চলতা, চিন্তা, চটপটে ভাব থাকবে। সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের ওপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পাবেন। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। সেবামূলক কাজ, মেডিকেল কাজ এই ধরনের কাজগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর এখানে আমি বলবো যে আজকের দিনে ক্লায়েন্ট মিট আপ করা, কারোর সঙ্গে যোগাযোগ করা, দেখা সাক্ষাৎ করা, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, মেডিকেল কর্মীরা এগিয়ে থাকবেন, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন এগিয়ে থাকবেন। ব্যবসার মধ্যে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, প্রিন্টিং, প্রেস, মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন বাড়তি জায়গায়। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা সাধারণত কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, শুভ কাজ করা যেতে পারে। বিবাহ সংযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল মাইন্ড খুব বেশি থাকবে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি অনলাইন কাজগুলোকে এগিয়ে রাখবো, মেডিকেল কাজগুলোকে এগিয়ে রাখবো। এখানে স্পোর্টস পার্সনেরা ভালো ফল পাবেন। খরচের জায়গাটা আমি মনে করি একটু আধটু থাকবে, কিন্তু ওভারঅল ভালো যাবে। দেখুন মঙ্গল চতুর্থস্থ এবং সকালের দিকে মঙ্গলের প্রভাব থাকে। যদি দেখেন গত দিনটা আপনার জেদরাগপূর্ণ কেটেছে, কোনো ঝগড়াঝাটি হয়েছে, তার একটা রেশ কিন্তু সকালটায় থাকবে। তারপর থেকে বেলার দিক থেকে আস্তে আস্তে ব্যাপারটা ফিকে হয়ে যাবে। অন্যান্য বিষয়ের মধ্যে কোমরে ব্যথা বেদনার বিষয়ে একটু সতর্ক থাকবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে খুবই ভালো যাবে। বৃহস্পতি চন্দ্র দৃষ্টি বিনিময় হচ্ছে প্রিন্টিং, প্রেস, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় জায়গাগুলোতে ব্যবসার জায়গাটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। আর আমি বলবো রুটিন মাফিক কাজগুলো করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। চন্দ্র লগ্নে থাকার জন্য আবেগ দিয়ে সব কিছু ভাবতে চাইবেন, এটা না হয় দিকটা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু দ্বাদশভাবে চন্দ্র ঘুমের পরিমাণ বাড়াবে। যোগাযোগ ইত্যাদি এগুলো ভালো হলেও ঘোরাঘুরি বা ব্যস্ততা বেশি থাকবে। যে কোনো কাজ করতে গিয়ে একটু বাড়তি সময় লাগতে পারে, সেটা খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে। মঙ্গলের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য দিনের শুরুর দিকটা বেশি এনার্জেটিক থাকবে। পরবর্তী সময়টায় আমার মনে হয় যে তুলনামূলক কম থাকার সম্ভাবনা আছে। তবে পঞ্চমস্থ রাহু আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার কোনো আইডিয়াস, আপনার কোনো বিষয়ে কোনো বিশেষ কোনো দক্ষতা থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, রোম্যান্টিক কাটবে। নতুন
প্রেমে যোগাযোগ আছে। তার সঙ্গে আমি বলবো যাদের জন্মছকে যোগ আছে কিছু ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে, কিন্তু জেনারেল প্রেমগুলো আজকের দিনে খুবই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। অনলাইন ব্যবসা, মেডিকেল ব্যবসা, মিডিয়া রিলেটেড কাজকর্ম, ইলেকট্রনিক্স, সফটওয়্যারের কাজকর্ম, আইটিতে যারা আছেন তারা জেনারেলি চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই ভালো ফল পাবেন এবং সাধারণত বৈদেশিক ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের চাকরি এবং ব্যবসা, কোনো ধরনের বৈদেশিক কাজকর্ম, চলমান কাজকর্ম, মেডিকেল ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। পেটের গোলমাল, লো অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। অন্যান্য বিষয়ে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দিনের শুরুর দিকটা যদি গতদিন কোনো রাগজেদপূর্ণ বিষয় হয়ে থাকে তার একটা রেস সরাসরি শুরুর দিকটা থাকতে পারে, পরবর্তী সময়টা ভালো যাবে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন, আপকামিং ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু একাদশভাবে, এবং একাদশভাবে চন্দ্র কিন্তু আপনার মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো। চতুর্থস্থ রাহু আপনাকে কিন্তু ছটপটে করবে, একটু চঞ্চলতা বাড়াবে, সিলি মিস্টেক ঘটাবে, কিন্তু এখানে আর্থিক যোগাযোগ, আর্থিক উন্নতি, কোনো মানসিক ইচ্ছা পূরণ, শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে, স্বাভাবিক থাকবে, ইমোশনাল থাকবে, যেহেতু বৃহস্পতি চন্দ্র যোগ চলছে। দিনের শুরুর দিকটা প্রেমের ক্ষেত্রে একটু আলাদা রকম থাকবে, গতদিনের রেস্টটা থাকবে এবং অবশ্যই তার পরবর্তী সময়টাও ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, যোগাযোগ ভালো থাকবে, দাম্পত্য সুখ ভালো থাকবে। তবে গতদিন যদি কোনো আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা, ঝগড়াঝাটি, বিভেদ হয়ে থাকে তার রেশ কিন্তু সকালটুকু থাকবে। কর্মভাব মোটের উপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, জেনারেল ব্যবসাগুলো পজিটিভ জায়গায় থাকবে, ব্যবসার ক্ষেত্রে আয় লাভ বৃদ্ধি, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। চলতি ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনাই বেশি এবং মেডিকেল রিলেটেড কাজকর্ম, অনলাইন ভিত্তিক কাজকর্ম, এই জাতীয় ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে মোটের উপর ভালো যাবে। এবং অবশ্যই এখানে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি এডুকেশন সেক্টর, কোনো ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক কাজকর্ম যারা করছেন, মেডিসিন, মিডিয়া যারা কাজ করছেন, অনলাইনে যে কোনো ধরনের কোনো আপনি কাজ পরিচালনা করছেন, এছাড়া এগুলোতে ভালো যাবে। ফাটকা লাভের আজকে যোগ আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। একটু হজমের সমস্যা, পেটের সমস্যা এগুলো থাকতে পারে, ঘুম কম হওয়ার একটু টেন্ডেন্সি থাকতে পারে, স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়লো, এই ধরনের বিষয়গুলো একটু আধটু হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা খারাপ না, এদিকে আপনি কিন্তু গুড রেজাল্ট বা ভালো ফলই পাবেন, এই দিকগুলো আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। সাধারণত আর এটুকু বলবো, সাধারণত আজকের দিনটা যাত্রা, ভ্রমণ এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে। বাড়ি কেনা বেচা, কোনো নতুন কাজ শুরু করা এগুলোর ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র দশম এবং অবশ্যই রাহুর কানেকশন। সাধারণত কর্মকেন্দ্রিক বিষয়ে আজকের দিনে কিছু শুভ ফল থাকবে। চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। চন্দ্র সপ্তমপতি অর্থাৎ ব্যবসার অধিপতি, সে দশমে থাকার জন্য এটা মাথায় রাখবেন। চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত যারা আছেন কিছু ভালো ফল পাবেন। অবশ্যই আপনার কর্মের ধরন যদি কোনো সেবামূলক কাজের মধ্যে থাকে, মেডিকেল কাজের মধ্যে থাকে, অনলাইন ভিত্তিক কাজের মধ্যে থাকে এবং অবশ্যই বাড়ি থেকে পরিচালিত এমন কাজে ভালো ফল পাবেন। তবে বৈদেশিক ব্যবসা, দূরের ব্যবসা বা দূরের চাকরিগুলো ভালো ফল থাকবে। চাকরি সূত্রে বা আপনার ব্যবসা সুবাদেও কোনো বিষয় শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, আউটডোর কমিউনিকেশান এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে, নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল পাবেন। তবে গত দিনের তুলনায় প্রেমের ক্ষেত্রটা অনেকটা আলাদা থাকবে সকালের পর থেকে, অর্থাৎ গতদিন মঙ্গলের নক্ষত্র ছিল, মঙ্গলচন্দ্র একটা কানেকশান চলছিল, মঙ্গল শুক্র একটা কানেকশান চলছিল এবং মঙ্গলচন্দ্র কানেকশান চলছিল। তো সেক্ষেত্রে অবশ্যই সকালের পর থেকে সে বিষয়টা পরিবর্তন হবে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। মাথা যাদের খুব গরম ছিল, কোনো কারণে মাথা মন ডিপ্রেস ছিল, সেগুলো কিন্তু দুপুরের পর থেকে একটু হালকা হবে। সাধারণভাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো এবং অবশ্যই কোনো কাজ শুরু উদ্যোগ নেওয়ার জন্য আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর এখানে আজকের দিনে ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি বা ভ্রমণ পেশার সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। অনলাইন কাজগুলোর মধ্যেও জেনারেলি অগ্রগতি থাকবে, তবে একটু কোনো ক্ষেত্রে একটু ছোটাছুটি, দৌড়ঝাঁপ এগুলো বেশি হবে। সামাজিক জীবন ভালো যাবে, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ভাগ্যস্থানে এবং এখানে কিন্তু রাহুর কানেকশন। ছোটোখাটো কাজে একটু দৌড়ঝাঁপ বেশি হবে, প্রাপ্তিযোগ আজকের দিনে শুভ থাকবে। দিনের শুরুর দিকটা খরচ প্রবণতা একটু বাড়তে পারে। কর্মভাব জেনারেলি আজকের দিনটা গত দিনের মতো সকালটা থাকবে, তার পরবর্তী ক্ষেত্রে একটু সিচুয়েশন চেঞ্জ হবে। হাতের খরচ কিছু বিষয় বাড়বে, আয়ভাব শুভ হলেও খরচ কিছু বিষয় বাড়বে। বাক্যকে মেপে ঝুপে প্রয়োগ করবেন, ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় দুপুরের পর
থেকে অনেকটা আলাদা কাটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মচর্চা, সাধনা, আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে দিনটা ভালো এবং এই বিষয়ে যোগাযোগগুলো আজকের দিনে ভালো পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, কোনো স্টার্ট আপ করা, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে, এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকবে। এছাড়া ফ্যামিলি বিজনেস ইত্যাদি এগুলোতেও ভালো ফল থাকবে। জেনারেল ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে। গতদিন যাদের মানসিক জায়গাটা খুব ডিপ্রেসিভ, খুব হতাশাযুক্ত বা ক্রোধযুক্ত কেটেছে, সেটা দুপুরের পর থেকে অনেকটা হালকা থাকবে। খাওয়া দাওয়ার মধ্যে রিচ খাবার দাবার, কোনো নেশাপানের প্রবৃত্তি থাকলে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। মুখ থেকে যাদের বাজে কথা বেরোয়, গালিগালাজ বেরোয়, সেগুলো কিন্তু কিছুটা স্লিপ অফ টাং কিন্তু ভুলবশত বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য আপনার কিন্তু কম্পিটিটিভ জায়গাগুলো ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের দিনটা ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। দিনের শুরুর দিকটা গত দিনে কিছু রোগভোগ থাকলে তার রেস্ট থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ক্ষেত্রে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির অষ্টমভাবে। রাহুর কানেকশন, রাহু আপনাদের লগ্নে মানসিক একটু চঞ্চলতা, বিচলিত ভাবে এগুলো কিন্তু একটু বাড়াবে, কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি, উন্নতি থাকবে। রুটিন ট্রান্সফার কিছু হওয়ার থাকলে সেটা কিন্তু আজকের দিনে হতে পারে। তবে আপনার আজকের দিনে যে ডেলি শিডিউল আছে, রোজ নামচে আছে, দিনের সারাদিনে যে কাজকর্ম, তার মধ্যে কিছু পরিবর্তন থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু এটা মাথায় রাখবেন চন্দ্র অষ্টমে আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝামেলা অশান্তি বাড়ালে কিন্তু বাড়বে। জেনারেলি আজকের দিনটা কিন্তু আপনি যদি সাধারণভাবে শান্তিপূর্ণভাবে থাকেন, আজকের দিনটা ভালো থাকবে, কিন্তু যদি তর্ক বিতর্ক ঝগড়া বাড়ান, সেটা যেহেতু বৃহস্পতি চন্দ্র দৃষ্টি বিনিময় করছে, সেই জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে পারে। ফাটকা লাভের যোগ আছে, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, ভাব শুভ থাকবে। তবে আপনার যদি কোনো বিশেষ কিছু নেশা প্রবৃত্তি থাকে, এগুলো কিন্তু হঠাৎ করে কিছুটা বাড়তে পারে। নেশাপানের প্রবৃত্তি যাদের আছে সেই জায়গাটা খেয়াল রাখবেন। এছাড়া আজকের দিনটায় অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরোস্কোপে থাকছে। সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। সন্তানের যদি স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকবে, কারণ মঙ্গলের একাদশস্থ কানেকশন, ভাগ্য আপনার সহ হবে। পরবর্তী সময়টা খারাপ নয়, কিন্তু তুলনামূলক সকালটা বেশি ভালো থাকবে। ব্যবসার মধ্যে গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো ভালো যাবে, এবং রাহুর প্রভাব থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের লোহা, আয়রনজাত দ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, বৈদেশিক ব্যবসা, এন্টারটেনমেন্ট ফিল্ডে যারা আছেন, ঘুরে ফিরে যারা কাজ করছেন, যেখানে মুভমেন্ট আছে, এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে। তবে মাথায় রাখবেন কমন সিলি মিস্টেক্স আজকে অনেক ক্ষেত্রে হতে পারে, রান্নাবান্না থেকে আরম্ভ করে অফিসের কাজকর্ম, সেদিকটা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।